সীমান্তে বেড়া নেই 2200 কিলোমিটার, রাজ্য সরকার সহযোগিতা করছে না। সীমান্তে এখনো প্রায় 4100 কিলোমিটার এলাকায় ফেন্সিং হয়নি, যার মধ্যে পশ্চিমবঙ্গেই পড়ছে 2116.70 কিলোমিটার। এমনই তথ্য তুলে ধরে আদালতে সওয়াল করল কেন্দ্র। অভিযোগ, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই থমকে রয়েছে সীমান্তে কাঁটা তারের বেড়া বসানোর কাজ। মামলার আবেদনকারীর আইনজীবী জানান, সীমান্তে ফেন্সিং করতে গেলে জমি অধিগ্রহণ অপরিহার্য। তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলেও রাজ্যের অনুমতি ছাড়া জমি অধিগ্রহণ সম্ভব নয়। সেই অনুমতি দিচ্ছে না রাজ্য। আদালতে তার বক্তব্য, এটা শুধুই প্রশাসনিক বিষয় নয়, সরাসরি দেশের নিরাপত্তার প্রশ্ন। সীমান্ত পেরিয়ে একের পর এক বাংলাদেশি বেআইনি ভাবে অনুপ্রবেশ করছে। আদালতে জানানো হয়, এখনো পর্যন্ত দেশের মোট 4096.70 কিলোমিটার সীমান্তে ফেন্সিং বাকি। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশ রয়েছে। এই এলাকাগুলি দিয়েই দীর্ঘদিন ধরে সোনা, গরু, বোস এবং বিপুল অঙ্কের টাকা বেআইনি ভাবে পাচার হচ্ছে বলে অভিযোগ। আইনজীবী আদালতে আরো জানান, 2016 সাল থেকে 2025 সালের মধ্যে এই সব সীমান্তবর্তী এলাকা থেকে একাধিকবার বিপুল পরিমাণ পাচারের সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তারপরেও রাজ্য সরকার ফেন্সিং এর কাজে সহযোগিতা করছে না। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলার কারণে পর্যাপ্ত স্টাফ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের পক্ষে আইনজীবী বলেন, এটা কেবল বেআইনি অনুপ্রবেশের বিষয় নয়, ক্রস বর্ডার টেরোরিজমের সঙ্গেও সরাসরি জড়িত। আদালতে তিনি জানান, 2017 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর পরিস্থিতি আরো স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, বিপুল সংখ্যায় বাংলাদেশি অনুপ্রবেশ করছে, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। এই মামলায় এর আগে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই রিপোর্ট এখনো আদালতে জমা পড়েনি বলে অভিযোগ করেন মামলার আবেদনকারী। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছে, দ্রুত কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে হবে। বাকি থাকা ফেন্সিং এর বিষয় তারা কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত উল্লেখ করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 27 জানুয়ারি। তার আগেই কেন্দ্রের রিপোর্ট ঘিরে নতুন করে কেন্দ্র রাজ্য টানাপোড়েন যে আরো তীব্র হতে পারে তা কার্যত স্পষ্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।